এসএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট কিভাবে দেখব বা কিভাবে আমরা পর্যায়ক্রমে রেজাল্টটা দেখতে পারি সম্পূর্ণ মার্কশিট সহ। তার জন্য তোমাকে এখানে অনেকে অনেক ওয়ে হয়তো বা বোঝাচ্ছে যে এখানে এসএসসি রেজাল্ট 2025 লিখবা, তবে আমি তোমাকে বলবো যেন কোনো জ্যাম জট অথবা নেটওয়ার্কের কোনো প্রবলেমে যদি তুমি না পড়তে চাও তাহলে তুমি লিখবা হলো এসএসসি ওয়েব রেজাল্ট। এটা লিখলে তুমি নেটওয়ার্কের কোনো প্রবলেম পড়বে না। এখানে তোমরা বিভিন্ন ওয়েবসাইট বা এটা হলো আমাদের গভর্নমেন্ট সাইটের যে ওয়েবসাইটটা সেটা, এবং এটা অল টাইম ভিড় থাকে। দেখো অল টাইম ভিড় থাকে, তুমি এখানে এসে যতই করো মানে এরকম লোড 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 খেলতেই থাকে। তো আমার কাছে গভর্নমেন্ট ওয়েবসাইটের যে বিষয়টা এটা একটু কম মানে খারাপই লাগে, কারণ এটা প্রচুর পরিমাণে লোড নেয় প্লাস হলো প্রচুর পরিমাণে ঝামেলাও হয়। তো এর থেকে তুমি এই যে একটা ওয়েবসাইট রয়েছে যেটাকে তুমি এখানে দেখতে পারবা eboardresult.com, ঠিক আছে? তুমি চাইলে এটাও লিখতে পারো eboardresult.com। তো এখানে তুমি ক্লিক করবা, সেম জিনিসে এখানে আসলে পারবা। তারপরে তোমাকে এইখানে আনার পরে তুমি দেখতে পারবা তোমার কি এক্সামিনেশন নাম চাচ্ছে, তুমি কোন এসএসসি, যেহেতু এসএসসি পরীক্ষা দেখবা তো এসএসসি পরীক্ষা দাখিল এবং ইকুয়ালেটেড এটার উপরে সার্চ দিবা। দেন তুমি কত ইয়ারে পাস করছো সেটা দিবা, 2025 সালের। তার তুমি এখানে লিখবা 2025। যেহেতু আমি ভিডিওটা করছি এখনো প্রকাশ হয় নাই রেজাল্টে, তো তোমাদের প্রকাশ যখন রেজাল্টে হবে তখন তুমি 2025 দিবে। আমি আপাতত তোমাকে ডেমো হিসাবে 2018 দিচ্ছি। দেওয়ার পরে তুমি তোমার বোর্ড নাম্বারটা সিলেক্ট করবা। আমি আপাতত একজনের বোর্ড নাম্বার সিলেক্ট করছি, সেটা হলো রাজশাহী বোর্ডের। দেন এখানে তোমরা অনেকগুলো অপশন পাবা, তার মধ্যে প্রথম যে অপশনটা আছে ইন্ডিভিড অথবা ডিটেল রেজাল্ট, এটাতে সার্চ দেবা। তারপরে তোমার কাছে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাবে, এবং নিজস্ব রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি ক্লিক করবা। এখানে আমি যে কোনো একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে? আর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবা যেটা তোমার মনে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তারপরে তুমি এই পিকচারটা ভালো করে খেয়াল করবে, এই পিকচারে গিয়ে কি কি লেখা আছে এই লেখাটা এখানে লিখে দেবে। এখানে কত আছে 7860, এটার উপরে ক্লিক করার পরে ভিউ রেজাল্টে চাপ দিবা এবং সঙ্গে সঙ্গে দেখবা বুম রেজাল্ট চলে এসেছে, ঠিক আছে? তো এরকম ভাবে দিলে তুমি খুব অনায়াসেই যে কোনো রেজাল্ট মানে কোনো হয়রানি ছাড়া দেখতে পারবা। তবে যদি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড দিতে চাও তাহলে মনে করো অনেক বিভ্রান্তের মধ্যে তোমাকে পড়তে হবে। আশা করি সবচেয়ে দ্রুতগামীভাবে কিভাবে রেজাল্ট দেখা যায় এই বিষয়টা আমি তোমাকে বোঝাতে পেরেছি। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।